গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 21 মে 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকের ক্লাস রুটিনটা সবাই একবার দেখে নিও। আজকে সকাল 6টায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে, তারপরে কেস স্টাডি চ্যানেলে 7টার সময় স্ট্যাটিক জিকে, 8:30টার সময় তোমাদের ম্যাথের প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্টে, 10টার সময় সায়েন্স জিকে বুস্টার নলেজ অ্যাকাউন্টে, আর 11টার সময় তোমাদের ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস আজকে হবে, যেহেতু আগের দিন হয়নি। আর 6টার ক্লাসটাও আগের দিন তোমাদের হয়নি, আমি বলেছিলাম ভোটের কারণে অফ থাকবে। তো আজকে তোমাদের এই ক্লাসটা হবে কেস স্টাডি চ্যানেলে। আর 7টার সময় তোমাদের আজকে যেরকম পিএসসি জিকে বুস্টার হয়, এটাও আজকে হবে নলেজ অ্যাকাউন্টে। সমস্ত ক্লাসের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে জয়েন করে নিতে পারবে। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, 28তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ কোন দল জিতেছে? সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে এবছর মণিপুর। ঠিক আছে, তো সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেটা সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ বা 2024 সাল থেকে শুধুমাত্র রাজমাতা জিজাবাই ট্রফি নামেও পরিচিত। এটা একটা মহিলাদের ফুটবল টুর্নামেন্ট। মানে তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে রাজমাতা জিজাবাই ট্রফি কোন খেলার সাথে জড়িত, তোমরা বলবে এটা একটা ফুটবল টুর্নামেন্ট। এটা আয়োজন করে থাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, বা শর্টে আমরা যদি বলি AIFF। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1991 সালে। আর লাস্ট যে চ্যাম্পিয়ন সেটা হচ্ছে মণিপুর। আমরা যেটা দেখলাম 22তম শিরোপা, সব থেকে সফল দল কিন্তু এই মণিপুরই। তারপরে ইলোর দা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? দেখো, ইলোর দা কাপ এটাও রিসেন্টলি নিউজে রয়েছে, এটা বক্সিং এর সাথে সম্পর্কিত একটা কাপ। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন এবং মীনাক্ষী 2024-এর এই থার্ড যে ইলোর দা কাপ, এটাতে ভারতের জন্য দুটো স্বর্ণ পদক জিতেছে। ভারতীয় দল 12টা পদক জিতেছে, 2টো সোনা, 2টো রূপো আর 8টা ব্রোঞ্জ। তোমাদেরকে কিন্তু নিখাত জারিনের কথা তো মনে রাখতেই হবে, ইনি এর আগেও অনেক জায়গাতে বিভিন্ন সফলতা পেয়েছেন। এবং এই মীনাক্ষী, এনার কথাও কিন্তু মনে রাখতে হবে, যেহেতু এনারা স্বর্ণ পদক জিতেছেন ভারতের হয়ে। এই খেলাটা হয়েছিল কাজাকিস্তানের রাজধানী আস্তানায়। আর এখানে দেখো সোনা কারা কারা পেয়েছে। সোনা পেয়েছে হচ্ছে মীনাক্ষী আর নিখাত জারিন। আর তোমরা কিছু না মনে রাখলেও অ্যাটলিস্ট এইটা মনে রাখবে যে এরা বক্সিং এর সাথে জড়িত, এই অনামিকা মনীষা। ঠিক আছে, যেহেতু এনারা আমাদের এই ইলোর দা কাপ, যেটা বক্সিং এর সাথে জড়িত, এই খেলাতে কোনো একটা পদক পেয়েছেন আর কি। ঠিক আছে, সিলভার পেয়েছেন অনামিকা মনীষা। তো এরা মনে রাখতে হবে এটা, যে অনামিকা বা মনীষা এনারা কোন খেলার সাথে জড়িত। ঠিক আছে, এছাড়া ব্রোঞ্জ পেয়েছে ইয়াইফা বা সিং সুইবাম, অভিষেক যাদব, বিশাল, গৌরব চৌহান, মঞ্জু বাম্বরিয়া, সালাকা সিং, সানসওয়াল, সোনু, মনিকা। ঠিক আছে, তো এগুলো মনে রাখলে ভালো হয় যে এরা কোন খেলার সাথে জড়িত। যদি না মনে রাখতে পারো, অ্যাটলিস্ট এই চারটে কিন্তু তোমরা সবাই মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতো। তারপরে কোন রাজ্যের মারোদা 1 জলাধারে প্রথম ভাসমান সৌর প্রকল্পটি চালু হতে চলেছে? দেখো, এটা হচ্ছে একটা জলাধার, মারোদা 1। তো এটা হচ্ছে ছত্তিশগড়ে রয়েছে। তোমাদের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে মারোদা 1 জলাধারটা কোথায় রয়েছে। ঠিক আছে, এটা কেন হচ্ছে তার কারণ, এরকম প্রশ্ন আসতে পারে। তার কারণ হচ্ছে এখানে প্রথম ভাসমান সৌর প্রকল্পটা চালু হচ্ছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড মানে সেল, ছত্তিশগড়ের মারোদা 1 জলাধারে একটা 15 মেগাওয়াটের ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করতে চলেছে। এটা করছে সেল। ঠিক আছে, এই সেল প্রতিষ্ঠিত হয়েছিল 1973-এর 24শে জানুয়ারি। সেল কবে প্রতিষ্ঠা হয় তোমাদের পরীক্ষাতে আসে। সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে, এর সিইও রয়েছেন সোমা মন্ডল। আর মুখ্যমন্ত্রী ছত্তিশগড়ের বিষ্ণুদেও সাই, রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন, উৎসব মাঘী পূর্ণিমা, বাস্তার দশেরা, জাতীয় উদ্যান গুরু ঘাসিদাস রয়েছে, ইন্দ্রাবতী রয়েছে, কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে, রাজধানী ছত্তিশগড়ের রায়পুর। এটা প্রতিষ্ঠিত হয় 2000 সালের 1 নভেম্বরে। তারপরে ব্লুমবার্গ বিলিনিয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ব্লুমবার্গ বিলিনিয়ার ইন্ডেক্স অনুযায়ী বার্নার্ড আর্নল্ড। ঠিক আছে, দেখো এখানে 1 নম্বর স্থানে রয়েছে বার্নার্ড আর্নল্ড। তারপরে জেফ বেজোস, আমাদের অ্যামাজনের যিনি কর্ণধার। তারপর এলন মাস্ক টেসলার, মার্ক জুকারবার্গ মেস্টা, বা অ্যাকচুয়ালি মেটা হবে এটা। ঠিক আছে, মেটা, ল্যারি পেজ অ্যালফাবেট, আর বিল গেটস হচ্ছে তোমার মাইক্রোসফট।
দেখো এখান থেকে প্রশ্ন তোমাদের এইভাবেও আসতে পারে, ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সে কোন ভারতীয় বিশ্বের শীর্ষ 15 সুপার ধনীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? তোমরা কি বলবে? আমাদের সুপার প্রথম 15টার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু দুজন ভারতীয়, এক মুকেশ আম্বানি 12তম, আর দুই হচ্ছে গৌতম আদানি 14তম। বিশ্বের প্রথম মহিলা যার প্রায় 100 বিলিয়ন সম্পদ রয়েছে, ফ্রান্সের বেটেনকোর্ট মেয়ার্স এনার নাম, যিনি হচ্ছেন লরিয়াল কোম্পানির মালিক। ঠিক আছে, লরিয়াল কোম্পানির মালিক ইনি, কিন্তু এনার নাম ফ্রান্সের বেটেনকোর্ট, মানে অ্যাকচুয়ালি এনার নাম বেটেনকোর্ট মেয়ার্স। লরিয়াল কোম্পানির মালিক, এনার 100 বিলিয়ন প্রায় ওয়েলথ রয়েছে এবং ইনি বিশ্বের প্রথম মহিলা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা একটা তোমাদের স্ট্র্যাটেজিক হতে পারে, ভালো করে নোট করবে। তারপরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তার ক্যাম্পাস শুরু করছে? দেখো এটা আইআইটি দিল্লি করছে, এটা তোমাদের আগেই নিউজে ছিল যে আইআইটি দিল্লি আবুধাবিতে একটা ক্যাম্পাস করছে। তো এটার নতুন সেশন শুরু হচ্ছে 2024-25 সালে, নতুন একাডেমিক সেশন শুরু হতে চলেছে এখানে। এই সংযুক্ত আরব এমিরেট সম্পর্কে আমরা যদি দেখি, এটা হচ্ছে পশ্চিম এশিয়ার আরব উপদ্বীপে অবস্থিত একটা আরব দেশ। প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম রয়েছেন, আর রাজধানী আবুধাবি। মুদ্রা দিরহাম। তারপরে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল কিট স্পন্সর হয়েছে কোন কোম্পানি? অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল কিট স্পন্সর হয়েছে তোমার পুমা। স্পোর্টস ব্র্যান্ড, এটা হচ্ছে একটা স্পোর্টস ব্র্যান্ড পুমা, এটা বিভিন্ন মানে আমাদের ভারতীয় টিমকে অফিসিয়াল কিট স্পন্সর, মানে অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় টিমের অফিসিয়াল কিট স্পন্সর। এটা একটা স্পোর্টস বডি অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা এটা মনোনীত হয়েছিল। পুমা প্রতিষ্ঠাতা হচ্ছে রুডলফ ডেসলার, এটা জার্মানিতে সদর দপ্তর রয়েছে, মানে জার্মানির কোম্পানি, প্রতিষ্ঠিত হয় 1948-এ জার্মানিতে। ঠিক আছে, আমাদের খেলার যাবতীয় জুতো পোশাক সেগুলো ডিজাইন করা, সেগুলো তৈরি করা, ঠিক আছে, এগুলো করে পুমা। এরপরে মহিলা ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের ঋণ প্রদানের জন্য আইএফসি 2024 সালের মে মাসে এইচডিএফসি ব্যাংকে কত টাকা ঋণ দিয়েছে? $500 মিলিয়ন ঋণ দিয়েছে। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন মহিলা ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের ঋণ প্রদানের জন্য এইচডিএফসি ব্যাংকে 500 মিলিয়ন ঋণ প্রদান করেছে। ব্যাংকিং এর ক্ষেত্রে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের ইম্পর্টেন্ট। তো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন বিশ্ব ব্যাংক গ্রুপের একটা অংশ এবং 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা সরকারকে নয়, মানে বেসরকারি খাতে ঋণ দেয়, আর এটা ব্যক্তিগত কোম্পানি শেয়ার, ঋণ, উপকরণ বিনিয়োগ করে। সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে। আর মহাপরিচালক রয়েছেন মাক্তার দিওব। সদস্য দেশ মানে মেম্বার কান্ট্রি রয়েছে মোট 186টা। তারপরে দেখো এইচডিএফসি ব্যাংক হচ্ছে, যদি আমরা দেখি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরে এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। এইচডিএফসি ব্যাংক ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাংক। এটা 1995-এর জানুয়ারিতে চালু হয়েছিল। হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। এমডিসিও রয়েছেন শশীধর জগদীশন, ট্যাগলাইন উই আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ল্ড। তারপরে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বিপাক্ষিক সহযোগিতা প্রকল্প সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী প্রেমিথা বান্দারা টেনাকুন ঘোষণা করলেন? এটা ভারত আর শ্রীলঙ্কার মধ্যে একটা দ্বিপাক্ষিক সহযোগিতা প্রকল্প, যার নাম হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ স্মল আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট। এটা রিসেন্টলি ঘোষণা করা হয়েছে। দেখো শ্রীলঙ্কা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বৃহত্তর পরিসরে দেশে একটা ছোট অস্ত্র উৎপাদন ইউনিট স্থাপনের জন্য ভারতের সাথে এই চুক্তিটা করেছে। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন এই প্রেমিথা বান্দারা টেনাকুন, যিনি রিসেন্টলি এটা ঘোষণা করেছেন। তারপরে সুপার বেট র্যাপিড অ্যান্ড ব্লিচ পোল্যান্ড 2024 এটা কে জিতেছেন? ম্যাগনাস কার্লসেন জিতলেন, যিনি একজন নরওয়ের একজন দাবা প্লেয়ার। ঠিক আছে, নরওয়েজিয়ান দাবা গ্র্যান্ডমাস্টার। তারপরে সাহিত্য একাডেমি ফেলোশিপে ভূষিত হয়েছেন কে? সাহিত্য একাডেমি ফেলোশিপে ভূষিত হলেন রাস্কিন বন্ড। দেখো এই সাহিত্য একাডেমি ফেলোশিপ হচ্ছে ভারতের একটা সাহিত্য সম্মান, যেটা সাহিত্য একাডেমি মানে ভারতের ন্যাশনাল একাডেমি অফ লেটার্স দ্বারা দেওয়া হয়। এটা একজন জীবিত লেখককে একাডেমি কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মান। সর্বপল্লী রাধাকৃষ্ণন ফেলোশিপে নির্বাচিত প্রথম লেখক ছিলেন। মুল্ক রাজ আনন্দ, ইনি ছিলেন প্রথম ভারতীয় ইংরেজ লেখক, মানে ইংরেজি লেখক আর কি, যিনি 1989 সালে, এবং আর কে নারায়ণ 1994 সালে দ্বিতীয় সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছিলেন। তো এটা ভারতের সাহিত্য পুরস্কারের জন্য দেওয়া হয়। এটা ভারতের একটা মানে সাহিত্য পুরস্কার, সাহিত্য একাডেমি দিয়ে থাকে। প্রথম পুরস্কৃত হয় 1968-এ, 2021-এ শেষবার পুরস্কার দেওয়া হয়েছে, আর প্রথম পেয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরপরে আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও। প্রথম ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন মিহির সেন,
গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি রয়েছে কোথায়? অস্ট্রেলিয়াতে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, আর গরবা নৃত্যশৈলী কোন রাজ্যে প্রচলিত? শেষকালে কমেন্টে জানাও এগুলো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করবে। রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? ওমান। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে কে নির্বাচিত হয়েছেন? কপিল সিব্বল। কোন রাজ্য নক্ষত্র সভা নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন লঞ্চ করেছে? উত্তরাখণ্ড। কোন ব্যাংক পিক্সেল নামে প্রথম ভার্চুয়াল ক্রেডিট কার্ড লঞ্চ করেছে? এইচডিএফসি ব্যাংক। কোন কোম্পানি কৃষি ড্রোন সম্প্রতি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন থেকে শংসাপত্র পেয়েছে? এআইটিএমসি ভেঞ্চার্স লিমিটেড। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অ্যাডিশনাল ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? AYV কৃষ্ণ আর N ভেনুগোপাল। লরেন্স ওং কোন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? সিঙ্গাপুর। কোথায় গ্লোবাল এআই সেন্টার অফ এক্সেলেন্স উন্মোচন করেছে TCS কোম্পানি? প্যারিস। ভারতীয় নৌবাহিনীর চিফ অফ পার্সোনাল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় বাল্লা। আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয়? 15ই মে। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, আর কমেন্ট বক্সে ফিডব্যাক অবশ্যই জানিও। আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে টেলিগ্রামে জয়েন করে নাও অন্যান্য ক্লাসের নোটিফিকেশনগুলো ঠিকঠাকভাবে পাওয়ার জন্য। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।